প্রচণ্ড গরমে আমরা মুন্সি ফাউন্ডেশন সাহিত্য পরিষদ আয়োজিত প্রকাশনা উৎসব কাব্যগ্রন্থ ভেতরের আলো গল্পগ্রন্থ আমিন সাহেবের দিনলিপি লেখক মুন্সি আনিসুর রহমানকে নিয়ে যে প্রকাশনা উৎসবটি হলো, এখানে অনেক শ্রেণী পেশার মানুষ, অনেক গুণীজন, অনেক সাহিত্যিক, কবি এবং শিক্ষক মণ্ডলীদের নিয়ে আমরা যে অনুষ্ঠান করলাম, এখানে অনেক মূল্যবান বক্তব্য হয়েছে। এই মুন্সি আনিসুর রহমান নান্টু সাহেবের এই লেখা বই দুইটি নিয়ে এই বইয়ের উপরে অনেক আলোচনা হয়েছে, ভালো এবং তার সুনাম সুখ্যাতির কথা এসেছে। তো যাই হোক, শেষে আমরা আমাদের শ্রদ্ধেয় লেখক মুন্সি আনিসুর রহমান সাহেবের কাছে আজকের যে অনুষ্ঠানের আলোচনা এবং সার্বিক অবস্থার প্রসঙ্গে আমি তার অনুভূতির কথা জানতে চাচ্ছি। মুন্সি আনিসুর রহমান, আপনার অনুভূতি কি আমরা জানতে চাই। ধন্যবাদ। আমি বেশি সময় নেওয়া যাবে না, আমি শেষেই বলছি যে তো সময় নেওয়া যাবে না, ধৈর্যচ্যুত করব না। তবে একটি কথা, আমরা যে বই লিখি বা লেখার জন্য গাল খাই পরিবার থেকে বা বন্ধুদের থেকে, কি পাগলাম শুরু করছো, এই বয়সে কি করো, এই যে বিষয়গুলো, এটা সবাই যারা লেখে সবাই কেউ না কেউ এটার মধ্যে থাকতে হয় বা এরকম কিছু শুনতে হয়। তাই সবচেয়ে আশার কথা, আমরা কেন লিখি? প্রথমে ভালো লাগে বলেই তো লিখি। ভালো না লাগলে কি এর মধ্যে থাকা যায়? বই থেকে কি সেই অর্থ আসে যে এটা একটা ব্যবসা? তাও না, মনের তাগিদেই মানুষ লেখে এবং ভালো লাগা থেকে লেখা, সমাজের জন্য, নিজের জন্য কিছু করা। প্রথমে নিজের জন্য, কিন্তু ক্ষুধা, লেখাটা একটা ক্ষুধা। আমি ক্ষুধা নিবারণের জন্য, এবং আমার এই ক্ষুধা নিবারণের সাথে সাথে আমার দেশকে আমি কিছু দিতে পারি কিনা, এটা থেকে তো আমরা প্রথমে তো কলম ধরছি। এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে এই দুটো বই নিয়ে যে কথাটা হয়েছে, ছোট্ট পরিসরে আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা হলো। এর থেকে বড় অনুষ্ঠান 4-5টা হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু আজকে যে শিখরে এসে এই প্রোগ্রামটা করা এবং সবাই যে কাছাকাছি হৃদয়ের কাছে বিচরণ করা, এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। বিশেষ করে যদিবা এটা আমার গ্রাম, কিন্তু অনেকের সাথে এই গ্রামের বা এই কাছাকাছি গ্রামে অনেকের সাথে আমার পরিচয়ও ছিল না। এখন আমার অনেক বড় গ্যাপ আছে, 30-35 বছর গ্যাপ আছে। আমি এখানে ওইভাবে থাকা হয়নি, 2-1 দিনের জন্য এসেছি, চলে গেছি। এখন চিন্তা করছে আসবো, থাকবো, কথা বলবো, মানুষের সাথে পরিচয় হব, একটু মাটির গন্ধ নিতে চাই। এবং এটা আমার স্বাস্থ্যের জন্য, আমার লেখার জন্য এটা খুবই প্রয়োজনীয়। সেই অর্থেই আমার লেখালেখি এক সময় তো প্রশ্ন এসেছে, নাটকের সাথে খুব ভালোভাবে জড়িত ছিলাম, এখনও ওদিকে একেবারেই নেই। তো লেখা, এই কবিতা, গল্প, উপন্যাস, এটার মধ্যে বিচরণ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে এই মুহূর্তে। তো আপনি যে কথাটা বলছেন যে অনুভূতি আজকের অনুষ্ঠানের এবং বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে আপনার যে অনুভূতি, সেইটা আমরা জানতে চাচ্ছি। কি লিখলাম সেটা আমি একটা জিনিস মনে করে লিখছি, আর পাঠক কীভাবে নিল, এটা বড় ইম্পর্টেন্ট, প্রয়োজনীয় জিনিস। বা এটা অনুভূতিটা, এখান কিন্তু অনুভূতি। সোহেল সাহেব অনেক কথা বলছে, আমি নোট করে এনেছি। উনি খুব মনোযোগ, আমিও অনেক সময় লেখার সময় আমার মনে নেই, কিন্তু উনি অনেক কিছু নোট করছেন, অনেক কষ্ট করছেন, বইটা পড়ছেন, সাংঘাতিকভাবে পড়ছেন। যে ওই যে ওনার অনুভূতি, এটা আমি কিন্তু ধারণ করলাম। হ্যাঁ, আজকে ওনার অনুভূতিটা আমি ধারণ করলাম। এই ধারণের মধ্য থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু কাজে দেবে। এটা 90%ই কাজে দেবে। হ্যাঁ, উনি আমাকে আমার লেখাটাকে কীভাবে দেখেছে, আরেকজন পাঠক কীভাবে দেখলো, এই যে এখানে যে চর্চাটা হলো, কবিতার বইটা ধরে অনেকে অনেক কথা বললো। কেউ বলছে যে 2-4টা পড়তে ইচ্ছে করতেছে, পড়া অনেক ধরনের, অনেকে বললো যে সমস্ত কবিতায় তার পাঠ করতে ইচ্ছা হচ্ছে। এটা লেখকের জন্য পরম পাওয়া, খুব ভালো লাগে। আমরা চাই আজকে যাদের সাথে পরিচয় হয়েছে,
তাদের সাথে আমাদের পরিচয়টা আরও দীর্ঘায়িত হোক। আমাদের কলে বা বৃদ্ধ বহুতভাবে হতে পারে, টেলিফোনে হতে পারে, ভিডিও কলে হতে পারে, হয়তো শারীরিকভাবে না হলে অনেকভাবেই সংযোগ স্থাপন করা আজকে সম্ভব। তো সেইটা আমরা সবাই মিলে করব। আজকে যে অনুষ্ঠানটা হলো, অনেক ধরনের এপিসোড তৈরি হবে, অনেক ধরনের ভিডিও তৈরি হবে, সরাসরি দর্শকরা দেখলো। কিন্তু এইগুলো যদি আমরা নিজেরা যদি শেয়ার নিই এবং অনেক মানুষ দেখতে পারবে। এখন আমরা 40-50 হাজার লোক যদি দেখাইতে পারি এই বিষয়গুলি, এখানে অনেক জ্ঞানের কথা বলা হয়েছে এবং অনেক শিশু বাচ্চারা বা এই কিশোরেরা ছাত্রছাত্রীরা তাদের অনুভূতির কথা জানে। এক কৃষকের অনুভূতির কথা বলছে, এটা তো আমি শহরে পাবো না, এই অনুভূতি আমি শহরে পাবো না। আমরা যাই বলি না কেন, আমরা কিন্তু মাটির কাছাকাছি থেকে যদি সেটা লিখতে পারি বা মাটিকে নিয়ে যদি কিছু করতে পারি এবং সেটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী ব্যাপার। আমরা রাজনৈতিক ব্যক্তিদের কথা বলে যাই বলে মা মাটির কথাই তারা বলে, বাস্তব ভিন্ন, কিন্তু বলে তো। হ্যাঁ, তো আমরা এই মাটির মানুষদের নিয়েই একত্র বসছিলাম, তাদের সাথে আড্ডাটা জমালাম এবং অনেক সময় কাটালাম। তো এটা স্মরণীয় হয়ে থাকবে এবং আমার জন্য একটা ইন্সপিরেশন পাবো, আমি ইন্সপায়ার হব এই বিষয়টা। আর সবচেয়ে বড় কথা আছে যে অনেকেই দোকানপাট ফেলে, কর্মজীবন ফেলে এখানে এসে যে এই মুহূর্তে ডিজিটাল যুগে সময় দিল, এজন্য আমি কৃতজ্ঞ সবার প্রতি যে সবাই অনেক সময় দিয়েছে। সেটা সবার কৃতজ্ঞতা থাকবে। আর আমরা চেষ্টা করব ভবিষ্যতে এরকম ছোটোখাটো না, আর একটু অন্যরকমভাবে আরও কিছু করা যায় কিনা। তো সবাইকে ধন্যবাদ এবং আমি আমার পক্ষ থেকে আমি শেষ করছি। আজকে সভাপতি সাহেব কথা বললে হয়তো বা অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তা আমি সবাইকে কৃতজ্ঞতা পুরস্কার করছি আজকে অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাকে সহ্য করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।